قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الصيام جنة من النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله لا إله إلا الله سورة لا إله إلا الله 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 आया तेरे मालिक जे अल्लाह बहु तेरे मालिक से अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হৃদয়ে যদ বিদেহি হরকে রাখা গীত মিল্লাত মিদেহি মুনতাশির গাস্তাম গুয়ে তো আমদ বারে নামায়ে রয়ে তো পবিত্র রোজা মুখে নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছে এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ অনেক মানুষ হাসপাতালে আছে ঠিক না ঠিক ভাই অনেক মানুষ অসুস্থর কারণে রোজা রাখতে পারতেছে না ঠিক না ভাই আল্লাহ অনেক মানুষ রাত্রে বেলাও চলে গেছে দুনিয়া থেকে অনেক মানুষ নামাজের আগেও চলে গেছে ঠিক না ঠিক ভাই এখন আমরা আল্লাহর ঘর মসজিদে আসছি আমরাও তো চলে দিতে পারি এই কথাটা স্মরণ রাখতে হবে মৌতের কথাটা স্মরণ রাখতে হবে বেশি বেশি কেননা যে ব্যক্তি সারাদিনের মধ্যে 20 বার মৌতের কথা স্মরণ করে ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা খবর সব লেখা হয়ে যায় তাহলে 20 বার মৌতের কথা স্মরণ করলে গুনাহ করতে পারে গুনাহ করতে গেলে যে কোনো গুনার কাজ করতে গেল স্মরণ হইল আর আমার তো মরতে হবে ভাইজান এই যে দুনিয়া আখিরাত একটা আছে ঠিক না ঠিক ভাই এই যে একটা দুনিয়া পরে একটা দুনিয়া আছে না আখিরাত কিন্তু চিরস্থায়ী তো এটা তো চিরস্থায়ী না এই দুনিয়াটা আখিরাত হলো চিরস্থায়ী শুরু আছে শেষ নাই আর দুনিয়াতে শুরু আছে শেষও আছে ঠিক না ঠিক ভাই পৃথিবীতে আসছি আবার এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে এটা কিন্তু আমরা মানি কিন্তু আমল করি না ঠিক না ঠিক ভাই আমরা সবাই বিশ্বাস করি না মরতে হবে বিশ্বাস করি না সবাই বিশ্বাস করি কিন্তু আমল করি না ইলিগান চিন্তা করে দেখেন কয়েক পুরুষ নাম থাকে বরের নাম থাকে না আপনার বড় দাদার বাবার নাম আছে কোনো বড় দাদারও নাম নাই, দাদা পর্যন্ত থাকে, দাদা পর্যন্ত
থাকে, তারপরে আর থাকে না। এই জন্য খেয়াল করবেন সবসময় যে আমিও দিন চলে যাইব এই দুনিয়া ছেড়ে, আমারও তো একদিন নাম মতো থাকবো না, ঠিক না ঠিক ভাই? এই জন্য বেশি বেশি আমরা আমল করবো। কি করবো? বেশি বেশি আমল করবো। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে এই কোরআনটা কি করেছে? নাযিল করেছে। এই কোরআন সবার কাছে যাচ্ছে, কেউ গ্রহণ করে না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট হইছে দিনের নবীর, আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা আসলো, জিবরাইল ফেরেশতা আসে বলল, হুজুর পড়েন, ইকরা। হুজুর পড়তে জানতো নাকি? না। আল্লাহু আকবার। হুজুর পড়তে জানতো না। জিবরাইল ফেরেশতা বলছে, ইকরা, পড়ো। আবার বলে ইকরা, পড়ো। আবার বলে ইকরা, পড়ো। পড়ে না। একটা, দুইটা, তিনটা চাপ দিছে। চাপ দেওয়ার পরে শরীরের মধ্যে জ্বর এসে বসে। জিবরাইলের চাপ আপনি বুঝেন না, জিবরাইল কত বড়? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তিনটা চাপ দিছে, শীত শরীরের মধ্যে শীত এসে বসে। খাদিজাতুল কুবরা কম্বল দিয়া অথবা গরম কাপড় দিয়া ঢাকিয়ে রাখছে। আল্লাহু আকবার। আমার শরীরে জ্বর এসে বসে। তিনবার বলছে, ইকরা, পড়ো, ইকরা, পড়ো, ইকরা, পড়ো। পড়ে না। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিনের নবী আমি তো জানি না পড়তে, কি বলবো? বলে পড়ে, আপনার প্রভুর নামে পড়েন, বলে সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পড়া শুরু করেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। তখন আল্লাহর হাবিব বলে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, দোস্ত, আমার দোস্ত, তুমি লক্ষ্য করে আসো না, তোমার টুক লাগানো লাগবে না, তোমার কোনো কিছু লাগানো লাগবে না। আমি কি করব? কোরআন আর কোরআন শরীফ তোমার সিনার মধ্যে ঢুকাইয়া দেব। কোরআন আর কোরআন শরীফ তোমার সিনার মধ্যে ঢুকাইয়া দেব। আমার ভাইরা, পুরা কোরআন শরীফ সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। হাদিস, বুখারী শরীফের হাদিস। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, বুখারী শরীফের হাদিস। বলছে আল্লাহর হাবিব সব শিক্ষকের উস্তাদ, বলেন সুবহানাল্লাহ। মূর্খ আছে? আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হইল। এই কোরআন আল্লাহ জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার বাড়ি কই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন তোমার বাড়ি কই? ফি লাউহিম মাহফুজ। কোরআন বাড়ি লাউহে মাহফুজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাউহে মাহফুজ অনেক দূরে। সেই ঘটনা বলতে গেলে 2-10 মিনিটে আর 10 দিনের ভিতরে শেষ হবে না। যাই হোক আমার ভাইরা, কোরআনকে জিজ্ঞেস করছে, হে কোরআন, তুমি যে পৃথিবীর মধ্যে আসলা, তোমার দলিল কি, পরিচয় কি? বলে হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি পৃথিবীর মধ্যে আসি। সুবহানাল্লাহ। কার হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য আমি পৃথিবীর মধ্যে আসি। ওয়াবাইয়িনাতি মিনাল হুদা। আবার জিজ্ঞেস করছে, হে কোরআন, তোমার দলিল কি? ওয়াবাইয়িনাতি মিনাল হুদা, বলে দলিল স্বরূপ রে পৃথিবীর মধ্যে আমি আসছি, বলেন সুবহানাল্লাহ। বলে দলিল স্বরূপ এই পৃথিবীর মধ্যে আসছি। এই কোরআনে কোনো সন্দেহ আছে?
ভাইজান কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ কয়, আমরা কোনো কিনি আল্লাহ তো বুঝেছি। আল্লাহু আকবার। প্রথম খুলেন, মানুষে যখন বই লেখে, বই লেখার পরে তখন বলে, প্রথম দিয়া না বলতো শেষ দিয়া বলে, যদি আমার বইয়ে যদি ভুল হয় ইনশাআল্লাহ জানিয়ে দিবেন, আমি সংশোধন করে দেব। দেখবেন শেষের পৃষ্ঠা লেখা থাকে যে আমার যদি কোনো জায়গার মধ্যে ভুল হয় তাহলে আপনারা ধরাই দিবেন, আমার জানাই দিবেন, আমি সংশোধন করে দেব। আর আমার আল্লাহ প্রথমেই বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সুবহানাল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলে এই কালামে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আছে। হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দলিল স্বরূপে পৃথিবীর মধ্যে কোরআনটা আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গায়বী বিশ্বাস করবেন? আলহামদুলিল্লাহ। আলিমুল গায়বী বিশ্বাস করবেন না? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? আল্লাহ দেখছেন? নবী দেখছেন? ফেরেশতারা দেখছেন? কেউ দেখেন? বিশ্বাস করার নাম কি? ঈমান। এটা বিশ্বাস করার নাম হলো আমানতু বিল্লাহ। আল্লাহর উপর ঈমান আনতে হবে। এটা বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআন যদি আমি পড়তে পারেন না, আপনি পড়তে পারেন না কোরআন শরীফ, পড়তে পারেন না কোরআন শরীফ, কি করবেন? কোরআন শরীফ যে পড়তে পারে ওরা সম্মান দিবেন, সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে পড়তে পারে ওরা সম্মান দিবেন। আল্লাহু আকবার। কিরকম ভাবে আমার ভাইয়েরা দেখেন, আমার কোনো সম্মান নাই, কোনো কিছু নাই, কিন্তু কোরআন পড়ার কারণে আপনারা আমার সম্মান দেন, ঠিক না ভাই? আর আমি যদি কোরআন না পড়তাম আমার সম্মান দিতেন না। যেরকম মিসাল স্বরূপ আপনাদেরকে বুঝাইয়া দেই, এই কোরআন দেখেন কাঠের কোনো দাম আছে নাকি? কাঠের কোনো রেহান আছে না? রেহান দেখেন, রেহান কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এই যে রেহানটা আছে, যে রেহানের মধ্যে কোরআন শরীফ রাখা হয়, যখন রেহানের মধ্যে আমরা পাও লাগে সালাম করি না কি ভাই? সালাম করি না? সুবহানাল্লাহ। এই রেহানটা কিসের জন্য দামি হইল? কোরআন রাখার কারণে দামি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কোরআন রাখার কারণে দামি হয়েছে। দেখেন আমরা যখন মৌতা পরে না, মৌতা পরা পরে কিছু কাপড় বাসে, এমনি কিন্তু ভালো ভালো কাপড় কিন্তু কোরআন শরীফ লাগায় না। এলাকা একটু না মৌতা মরার পরে কাপড়টা একটু বাঁচলো, বললে সেটা করে এটা রাখা দে, কোরআন শরীফ লাগাই দেবো, গিলাপ লাগাই বলে কোরআন শরীফের গিলাপ, ঠিক হয় বলে কোরআন শরীফ গিলাপ লাগাই বলে টুপি বানাই বলে অতি কম দামা হয়ে গেল কোরআন শরীফ, টুপিটা অতি কম দামা হয়ে গেল। বলে আরে 10 টাকা দামের 5 টাকা দামের টুপি বললেই তো হয়, ঠিক হয়? 10 টাকা দামের 5 টাকা দামের টুপি বললেই তো হয়। আরে ভাই রে, তোমার জুতার দাম যদি 2,000, 3,000, 5,000, 10,000 হইতে পারে, 20,000 হইতে পারে, একটা মাথাতে একটা টুপি 200 টাকা টুপি কিনতে পারো না? 10 টাকা কিনা গেল। টুপির মান বেশি না জুতার মান বেশি? ভাইজান না জোরে বলে, টুপির মান বেশি না জুতার মান বেশি? এটা মিশা শুরু বুঝাবার জন্য আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ। কি করেন? ওই যে গিলাপ কোরআন শরীফের মধ্যে সাপ লাগাইতো, পড়লে শুনে থই যে কাপড়টা, এই কাপড়টা যদি মাটির মধ্যে বুঝিয়া যা, আমরা ওটাই সালাম করি না কি ভাইজান? সালাম করি না? কে লেগে সালাম করলাম? ওইটা কোরআন শরীফের ছোঁয়া লাগছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যারা কোরআন শরীফ পড়ে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমান, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক ধরনের উপরে ফরজ, আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি, সুবহানাল্লাহ, যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে আবার অপরকে শিক্ষা দেয়। হাদিস, বুখারী শরীফের হাদিস, যে সারা পৃথিবীর উত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ শিখে আবার অন্যকে শিক্ষা দেয়। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত সওয়াব পায়। কিরকম?
আমি একটা ছাত্র বানাইলাম, একজনের কোরআন শরীফ শিক্ষা দিলাম, ওই ব্যক্তি আর জন্য কোরআন শরীফ শিক্ষা দিব, ওই ব্যক্তি আর জন্য শিক্ষা দিব, ওই ব্যক্তি আর শিক্ষা এরকম কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে থাকবে। আমি দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু আমার নেকি সব কবরে অটোমেটিক রূহের মধ্যে যাইতে থাকবে। এই জন্য ভাইয়েরা, কোরআন শরীফ পড়তে যারা না জানেন, কোরআন শরীফ যারা পড়ছে ওদেরকে সম্মান দিবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদেরকে মহব্বত করবেন। আলহামদুলিল্লাহ। কি লাগে একজন ব্যক্তি কোরআন শরীফের সম্মান দিতে গিয়া অনেক লম্বা চড়া ঘটনা, কোরআন শরীফের সম্মান দিয়েছে, খালি বলছে এই কালাম সত্য, এই কালাম সত্য। সুবহানাল্লাহ। কোরআন শরীফ একদম মেলাইছে, এসে খালি বলছে, পড়তে পারে না। পাকিস্তানের মানুষ বলে এই কালাম সত্য, এই কালাম সত্য, হ্যাঁ। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার কবরটা তার ফুলের বাগান বানাইয়া দিয়েছে। তাহলে কোরআন পড়তে জানে, খালি বলছে এই কোরআন সত্য, এই কোরআন সত্য। আপনি পড়তে জানেন না, কোরআনকে বুকে দিবেন, কোরআনকে সুমা দিবেন, কোরআনকে সম্মান করবেন, 3 দিনে 3-4 দিন সেদিকে তাকাইবেন, বেশি বেশি নেকি হইব। সুবহানাল্লাহ। 1 নাম্বার কাবা ঘরের দিকে তাকাইবেন, নেকি হইব। 2 নাম্বার মাতা পিতার দিকে তাকাইবেন, নেকি হইব। 3 নাম্বার কোরআনের দিকে তাকাইবেন, নেকি হইব। 4 নাম্বার আলেমের চেহারার দিকে তাকাইবেন, নেকি হইব। সুবহানাল্লাহ। এই কয়েকটা জিনিসের দিকে তাকাইবেন, বেশি বেশি নেকি হইব। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআনকে সম্মান দিবেন, যারা পড়ছে ওদেরকে সম্মান দিবেন। কেননা আমার ভাইয়েরা, লক্ষ্য করিয়া শুনেন, শুধু শুধু সূরা কোরআন দেখেন না, আমি মাগরিবের নামাজে পড়ি, শুধু শুধু সূরা কোরআন, শুধু শুধু সূরা পড়ি। ফজিলত কোরআন কি দেখেন না? কুরআন সূরা পড়ি, কুরআন সূরা পড়ি না, প্রায় কুরআন সূরা পড়ি। আমি কি ভাই আপনাদেরকে দেখি দিই, বলেন সুবহানাল্লাহ। আমি দেখি কোন সূরাটার ফজিলত বেশি, ওই সূরাটা কিন্তু আমি তেলাওয়াত করি। আপনারা কিছু হয়ে যান, আমি কিছু হয়ে যাই, আমার মুসল্লি কিছু হয়ে যান, আমি কিছু হয়ে যাই। সুবহানাল্লাহ। এরকম ভাবে সূরা ইয়াসিন যদি আপনি পড়তে পারেন, সূরা ইয়াসিন যদি আপনি পড়তে পারেন, একবার তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন, 10টা কোরআন খতমের সওয়াব আমার নামে লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। আর হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, কোরআন শরীফের পরে স্থান হইল বুখারী শরীফ। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে সূরা জিলজাল, দেখেন আমি পড়ি, আসার সময় পড়ি, মধ্যে মধ্যে মাগরিবের সময় পড়ি। সূরা জিলজাল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পড়ি না? আমি পড়ি না? কি লেগে জানেন? যদি আপনি 4 বার পড়েন, 4 বার, 4×7=28, 7.5 পারা একবার বললে 7.5 পারা কোরআন শরীফ সব পারা, বলেন সুবহানাল্লাহ। 5 বার বললে একটা কথা বলবো না কি? 5 বার বললে 4×7=28, আরেকবার বললেন 5 বার বললে একটা কোরআন কথা সব পাইবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? সূরা জিলজাল বেশি বেশি করে পড়ব। তারপরে আসেন সূরা কারিয়া। সূরা কারিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিয়াতু মাল কারিয়া, আমি পড়ি না মধ্যে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কারিয়াতু মাল কারিয়া, কিয়ামত হবে না? এই সূরার মধ্যে কিয়ামতের কথা আছে, এই সূরার মধ্যে হাবিয়া দুজকের কথা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরার মধ্যে যদি যাই হোক, এই সূরা যদি আপনি একবার তেলাওয়াত করেন, 10 পারা কোরআন খতমের সওয়াব আমার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 পারা, কয় পারা? 10 পারা। আরেকটা সূরা বিসমিল্লাহির রহমানির পাশে আছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে 10 পারা কোরআন শরীফের খতমের সওয়াব আমার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা আলাম নাশরাহ লাকা সাদরাক, একটা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক এর মাধ্যমে কিন্তু ইয়াসার কিন্তু আমি পড়তাম, এই রোজা সারা কিন্তু মাধ্যমে পড়তাম না। আল্লাহু আকবার। অর্ধেক কোরআন খতমের সওয়াব আমার লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আসেন, যদি আপনি যদি
আর আপনি যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সুবহানাল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা যদি আপনি একবার তেলাওয়াত করেন 10 বার কোরআন শরীফের খতমের সমান তার আমল নামে লেখা হয়ে যাবে। আর যদি বলেন দেখেন না মধ্যে আমি তেলাওয়াত করি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সুবহানাল্লাহ, এই সূরা নসর যদি আপনি একবার তেলাওয়াত করেন, সূরা নসর একবার তেলাওয়াত করার কারণে 10 বার কোরআন খতমের সওয়াব আমার নামে লেখা হয়ে যাবে। আর যদি আপনি আসেন একটু আগে যান, যদি আপনি কোন সূরা যদি আপনি একবার তেলাওয়াত করেন তাহলে 10 বার কোরআন খতমের সওয়াব আমার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 10 কম 3 10 30, 3 বার পাঠ করবেন কোরআন, এক কোরআন খতমের সওয়াব আমার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেন ভাই অনেক ফজিলত, শুরু সূরা কোরআনের অনেক ফজিলত আছে বিধানটা। আমরা কি করব, তোকে শুরু সূরা কোরআন আমরা মুখস্থ করে নেব, ঠিক না ঠিক ভাই? শুরু সূরা কোরআন আমরা মুখস্থ করে নেব। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল কোরআন কি করছে? নাযিল করছে। আল্লাহু আকবার। এই রমজান মাসে সব জায়গার মধ্যে কোরআন শরীফ পড়া হয়, পড়া হয় না? আমার মা বোনেরাও পড়ে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা কোন সময় পড়ে? রমজান মাস আসলে দেখবেন না বাস সারা বছর কোরআন শরীফটা উঠাই থই দেয়। রমজান মাস আসলে এই কাপড়ের মধ্যে ময়লা সয়লা বইয়া গেছে, আল্লাহ রে আল্লাহ, খবরও নাই। আগে বিয়া করে বের গেলে করে মেয়ে কি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে? বলে না, কত বেকার নিতে না, এই খোঁজে না ভাই, রোজা। কিন্তু এই যে আইনা থইয়া দিল আর কি, এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত ময়লা কাজা করে আলোচনা করে। ভাইটা আমাদের যেরকম খাইতে হয় কোরআন শরীফ এরকম খাইতে হয়, সুবহানাল্লাহ। আপনি যারা কোরআন শরীফ পড়তে পারেন বলে আমি তো পারি না, ঠেলে ঠেলে বলি, তাকাই দেখাইয়া দেখেন, তাকাই দেখাই এমনি এক অপরের দোষ নাকি, সুবহানাল্লাহ, এমনি এক অপরের দোষ নাকি, ঠেলে ঠেলে তাকাই দেখা বলে 20 নাকি, বলেন সুবহানাল্লাহ। লাভ কোনটা? ঠেলে ঠেলে তাকাই দেখা বলে লাভ বেশি। অনেকে আমার কাছে কয়, হুজুর আমি তো পড়তে পারি না, ঠেলে ঠেলে তাকাই দেখে পড়ি, আপনি নাকি আপনি বেশি পাইবেন, সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বান্দা পড়তে পারে না, তবুও আমার বান্দা চেষ্টা করতেছে, নাকি বেশি দিলাম, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাকি দেওয়ার মালিক কে? আল্লাহ। নাকি দেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। পড়বেন ভাইজান, যারা পড়তে পারেন না ঠেলে ঠেলে তাকাই পড়েন, তারা পড়বেন। সারা দিনে নিম্নে 1 আয়াত অথবা 2 আর 3 আয়াত করে ধুই দিলেন, কি ভাই 3 আয়াত করে দিলেন, একটা সূরা বললেন অথবা একটা সূরা বললেন, কোন সূরাই বললেন, বলে আপনি কোরআনটা মেলাইলেন, কোরআন শরীফের সম্পর্ক আমরা থাকলো, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের সাথে আপনার সম্পর্ক থাকলো। যদি আপনি একেবারে বাধা দিতে কোরআন শরীফের সম্পর্ক নাই, আল্লাহু আকবার। যখন আপনি মারা যাবেন, সুবহানাল্লাহ, যখন আপনি মারা যাবেন অন্ধকার কবরে যখন চলে যাবেন, চলে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, যখন ফেরেশতারা আযাব দিবার আইবে, আযাব দিবার যখন আসবে, আসার পরে তখন কি করবে? যে হাত দিয়া টাকা পয়সা আল্লাহর ঘরে দান করছিলেন, গরিব মিসকিনদের দিয়েছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সাদাকাতুল বালা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বালা মুসিবত চলে যাওয়ার সদকা দিলে, আপনি যখন ডান হাতে আল্লাহর রাস্তায় খরচ করে টাকা দিয়েছিলেন, যে কোন গরিব মিসকিনদের দিয়েছিলেন, মসজিদ মাদ্রাসায় দিয়েছিলেন, তখন হাত দ্বারা বলবে, হাতে বলবে আসতে পারবা না, আযাব তুমি দূরে সরে যাও, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 2 নম্বরে পাও যখন পাও, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই পাওয়ের দিকটা যখন আযাব দিবার আসবে ফেরেশতারা, পাওয়ে বলবে, লক্ষ্য করে শোনো শোনো, এদিকে আসো না, এদিকে আসিও না, কেননা হাঁটিয়ে হাঁটিয়ে আল্লাহর মসজিদে গেছে, আমার কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য গেছে, বলেন সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার, আল্লাহ মাথা দিয়ে যখন আযাব দিতে আসবে, তখন কোরআন শরীফ আটকে দিবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন শরীফে আটকিবে, আযাব দিতে পারবা না,
দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার আল্লাহ মানে কষ্ট করে তেলাওয়াত করছে বলেন সুবহানাল্লাহ, তাহলে আযাব পাইবেন? আযাব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভাইরা এই রমজান মাসের কাজ বেশি বেশি করিয়া করব। সুবহানাল্লাহ গান। যে ব্যক্তি জিকির করিতে করিতে তার জিহ্বা অথবা ঠোঁট তরু তাজা থাকবে কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটা বেশি বেশি করিয়া করবেন। আর 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে বসে করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 2 নম্বরে এটা বেশি বেশি করিয়া করবেন। আর 3 নম্বরে জান্নাত থেকে পানা চাইবেন। আসিয়ামু জান্নাতুম মিনান নার, আসিয়ামু জান্নাতুম মিনান নার। জান্নাত চাইবেন, জাহান্নামের ভয় করবেন। আল্লাহু আকবার। এই 4টা কাজ বেশি বেশি করিয়া করবেন, রহমত আপনার উপরে জারি হইবে বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন হলো রহমতের 10 দিন, 10 দিন হলো রহমতের 10 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। करदम शिवाय पैगंबरी वक्त पीरे जन गुजालम मिसवाद परजगारी। আল্লাহ বলেন গুনাহ করছো, গুনাহ করতে করতে শরীরের মধ্যে আড়ে না। নাউজুবিল্লাহ। আমার কাছে মাফ চাও, কার কাছে মাফ চাইবেন? আল্লাহ। কার কাছে মাফ চাইবেন? আল্লাহ। মুক্তা বলেন আল্লাহ। আল্লাহ যখন মুক্তা বলে ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা যখন আপনার মুক্তা করে ডাক দিয়ে মিশাল শুরু, সেটা যখন আপনার মুক্তা করে আব্বু খাপ করিয়া দুরিয়ার কুলের মধ্যে তখন আল্লাহ মুক্তা করিয়া ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কুলের মধ্যে টান দিয়া লয় বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় আমার রহমত হইতে নৈরাশ হইও না, আমার রহমত হইতে নৈরাশ হইও না। আমার কাছে মাফ চাও, মাফ চাইবেন কার কাছে? আল্লাহ কয় আমার কাছে মাফ চাও, তওবা করো, আমি তোমাদের জিন্দেগীর গুনাহ কাটাও সব মাফ করিয়া দেব। আল্লাহ মাফ করতে পারে না? পারে। এই যে সুন্দর আল্লাহু আকবার 30টা দিন যাইবে, এই যাই কই দিন আছে এখন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েন না। কি করবেন? তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ চাই, তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বো? খাইতে বসি, আযান দেওয়ার পরে বলে আরো খাই, নাউজুবিল্লাহ গন। আযান দিতেছে বলে একটা সিগারেট খাই, নাউজুবিল্লাহ গন। আযান দিতেছে বলে একটা লুকমা ভাত খাই, নাউজুবিল্লাহ গন। আযান দিতেছে একটু মাংস বাড়ি দেয়, একটু মাংস বাড়ি সাবাই, নাউজুবিল্লাহ গন। এই জন্য আমার নিম্নে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে তো আল্লাহর দরবারে হাত উঠাইবে, নাকের অর্ধেক পর্যন্ত যখন আপনার পানি আসবে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। সুবহানাল্লাহ। নাকের অর্ধেক পর্যন্ত পানি যখন আসবে, পানি আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরের যাবতীয় গুনাহ মাফ করে দেবে। আর আল্লাহ সাক্ষী রাখে, দেখো ওই ফেরেশতা তোমরা আমার বান্দারে নিষেধ করছি সৃষ্টি করার জন্য, দেখ আমার বান্দা আমার ডাকে তোর সাক্ষী থাকিস, আমি ওদের ভিতরে যাবতীয় গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আমার ভাইরা, আমরা কি করবো?
রোজা রাখবো। আসেন, যারা অসুখের জন্য রোজা রাখতে পারেন না, মাসালা, যারা অসুখের জন্য রোজা রাখতে পারেন না তারা কি কাজ করবেন? দুবেলা খাইলে যতটুকু টাকা লাগে অতটুকু টাকা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। যেরকম 90 বছর 100 বছর বসে রোজা রাখতে পারেন না, কি করে ফিরিয়ে দিয়ে দিবেন, এই দুবেলা খাওয়া খরচের টাকাটা দিবেন, আপনি রোজা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর কত সুযোগ দিচ্ছেন, কত পয়সা করে দিচ্ছেন। আর মেয়ে লোকে দুধ পান করাইলে রোজা যায় না। হ্যাঁ, মেয়ে লোক রোজা রাখতে পারবে না যদি দুধ পান করাইলে সন্তানের ক্ষতি হয়, ওর ক্ষতি হয়, তাহলে রোজা না রাখলে চলবে। 1 টাকা যদি 5 টাকা করে 5 টাকা করে ব্যাংকের 5 টাকা রাখতে যাচ্ছে নাকি। যাই হোক, সফরে গেলে রোজা রাখতে পারেন, না রাখতে পারেন, ক্লান্ত হয়ে গেছেন, 2 দিন 3 দিন সফর করলেন, 3টা বাংলেন, আবার 3টা করতে হইব। আলহামদুলিল্লাহ। কিন্তু এই লোক হায়াত অবস্থা রোজা রাখতে পারবেন না। আলহামদুলিল্লাহ। হায়াত অবস্থা রোজা রাখার প্রয়োজন নাই, রোজা ভঙ্গ। কিন্তু সারাদিন পর্যন্ত রোজার হালতে থাকতে হবে। আলহামদুলিল্লাহ। সারাদিন পর্যন্ত রোজার হালতে থাকতে হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শুয়ে রইলেন, 2 জন ফেরেশতা আসলো, দৌড়লো, ধরিয়া নিয়ে গেল। নিয়ে যাইয়া দেখে একজন ব্যক্তির আল্লাহু আকবার উপর দিকে 2টা পাও দিল। নাউজুবিল্লাহ। উপর দিকে 2টা পাও দিল। পাও দেওয়ার পরে নিজ দিকে মাথা দিল। এই যে গালের মাংসগুলা থর করে পড়তেছে, এরকম ভাবে কাটতেছে, কাটতে কেটে পড়তেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, বলে এটা কারা? বলে যারা আযান দেওয়ার আগে ইফতারি করে রোজা রাখিয়া ওদের এরকম কষ্ট। নাউজুবিল্লাহ। যারা রোজা রাখছে আযান দেওয়ার আগে ইফতারি করে যাচ্ছে নাকি। আর রোজা না রাখলে কতটুকু কষ্ট লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আপনি অসুস্থ আছেন, রোজা রাখতে পারেন, অন্য ব্যাপার। অসুস্থ, হ্যাঁ, যদি একটা রোজা ভাঙ্গিয়ে দেন তাহলে 7টা মিষ্টি খাওয়াইতে হবে। রোজা রাখেন না, 7টা মিষ্টি খাওয়াইতে হবে। 60 জন মিসকিন পেট ভরিয়া খাওয়াইতে হবে একটা রোজার কারণে। একটা কয়টা? একটা। জোরে কোন? একটা। এই দলের ভাগে আসেন নাকি? আসতে বলবে একটা রোজা যদি বন্ধ করেন 60 জন মিসকিন খাওয়াইতে হবে, পেট ভরিয়া 60 জন মিসকিন খাওয়াইতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে সারা জীবন রোজা রাখলে তো হবে না। কি সারা জীবন রোজা রাখলেও শেষ হবে না। এই জন্য কি করবো? আমরা রোজা রাখবো, ইফতার করব। ইফতার করার সুন্নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করছে। ইফতারের আগে আমরা দোয়া করব। ইফতার আগে কি করব? আমরা দোয়া করব। সেহরি খাওয়ার সময় দোয়া করব, 2 বেলা দোয়া করব। যদি আদব মাহদুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হইতে দোয়া। আদব হুল ইবাদা, 2 নম্বর হাদিস। দড়াই হলে ইবাদত। সুবহানাল্লাহ। আপনার মাকে ডাক দিবে, বাবাকে ডাক দিবে, আব্বা কথা বললেন না, আব্বা সাহেব ডাক দিবে, কথা আব্বা রাগ করবো না? আমি তো রাগ করবো সন্তান ডাক দিলে। আল্লাহ কয় 3 নম্বর হাদিস, মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবু আলাইহি। সুবহানাল্লাহ। মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবু আলাইহি। 3 নম্বর হাদিসের মধ্যে বলে, যে ব্যক্তি আমার ডাকে না, আমার স্মরণ করে না, আমার মুনাজাত করে না, আমার সঙ্গে মুনাজাত করে না, ওই ব্যক্তিদের উপর আমি রাগান্বিত হয়ে যাই। বলে নাউজুবিল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে, নবী বলছে, হাদিসে পড়ছি। এই জন্য যখন আমরা মুনাজাত করি দেখি দেন এই এরকম করে, এই মুনাজাতের মধ্যে এরকম করে, 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 এরকম করে। একই আপনি যে মুনাজাত করছেন কার সঙ্গে কথা বলতেছেন? আল্লাহর। কার সঙ্গে? আর স্বয়ং আল্লাহর সঙ্গে আপনি কথা বলতেছেন। বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হাদিস পড়ে ওই ব্যক্তি নবীর সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুনাজাত করে ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা নিয়ে আমাকে আগে আমল করতে বিধান করুক, যারা শুনছে ওদেরকে আমল করতে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।